মার হাতে জাদু আছে। মা ডিগলিপুরের হাতে খুব জাদু। জয় মা ডিগলিপুর। তুমি বলো। এই যে না সত্যি আছে। এই যে আমার বন্ধুটাও রেডি হয়ে গেছে। ভাই কর না ভাই। দিদা গুড ইভিনিং। গুড ইভিনিং। দেখছো দিদা আমি সকালবেলা কত জামা প্যান্ট তোমার এইগুলা সব ধুয়ে দিছি। কোন নাতি এত কাজ করে কও? করে না হরে কি মাই ছোট তাও না? তাও না কেউ তো করে কও এরকম করে এত কিছু করে 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 না হরে কি? তুমি দেখছো আমি কত জামা প্যান্ট লাড়ছি ও সব জায়গায় দিয়া। বন্ধুরা দেখুন আমি সকালবেলা আমার জামা প্যান্ট তারপরে দিদার ম্যাক্সি ট্যাক্সি সব উঠিয়ে নিয়েছে। দিদা খালি নিজেরটাই উঠায় আর ওইখানে দিদার একটা ম্যাক্সি আছে দিদা তো উঠাতে পারেনি না তাই উঠাতে পারলো না দিদা। এই যে আর এই পাশে এই যে জামা প্যান্ট লেড়ে দিয়েছি বাস হয়ে গেছে। আর এখন আমি যাব এখন মা না সবজি করছে। এই দেখুন মা হচ্ছে আমি যেরকম হচ্ছি অ্যানিমাল লাভার না আমি তো মানে পশু জানোয়ার এদেরকে খুব ভালোবাসি সেরকম মা তো ভালোবাসেই জানোয়ার আর পশুকে কিন্তু মা স্পেশালি হচ্ছে প্ল্যান্ট লাভার। মানে মা গাছপালাকে খুব পছন্দ করে গাছপালাকে খুব ভালোবাসে তাই মা সবসময় কিছু না কিছু মানে নতুন নতুন এই যে যেরকম ডিমের ছোলকা এখন দিচ্ছে আর এখন ডিমের ছোলকা দিয়ে এটাকে সার বানাবে না মা সার না হ্যাঁ সার বানিয়ে তারপরে এতে কিছু একটা লাগাবে। কেন কি না বন্ধুরা দেখুন আমাদের যে জায়গাটা না খুবই খারাপ। দেখুন এইখানে বড় একটা স্ল্যাব এটা জানি না বোঝা যাচ্ছে কিনা কিন্তু এটা বড় একটা ইটের স্ল্যাব তো সব জায়গা পাথর মানে আমাদের এখানে জায়গা নেই কিন্তু মা আছে করেই এত কিছু হচ্ছে আর কি। এর মধ্যে থেকে বেরোচ্ছে না এর মধ্যে আরো আছে এই দেখো তো ওরকম করে করে আমাদের এই যতগুলো মা এই যে সবজি এই যে যতগুলো করছে সব জায়গা তো এরকম করে করেই করছে মা। মামি এখানে কি লাগাবা? এখানে হ্যাঁ একটা লঙ্কা গাছ লাগাবো। ও এই যে কাঁচা মশলাগুলো দিলাম এখন মাটি দিয়ে রাখি কদিন পরে লাগাবো এখন এটা লাগাবো না। মামি আমাকে একটা কথা বলো বলো। তুমি যে এত লঙ্কা গাছ লাগাও হ্যাঁ এত লাগিয়ে কি হবে তুমিও তো খেয়ে পারো? আমি তো খাই না কাউকে খাওয়াইলে না বাবা পুণ্য হয়। বাবা পুণ্যের জন্য এত কষ্ট? হ্যাঁ তুমি যেরকম নিজে না খেয়ে অন্যকে খাওয়াও আমিও সেরকম একটা লঙ্কা হয় একে দেই ওকে দেই। হ্যাঁ দেখো না তুমি আমি কয়টা লঙ্কা খাই আমাদের তো একটা লঙ্কা 4 ভাগের 1 ভাগ হলে হয়ে যায়। দিদা জাল খেতে পারে না আমি জাল খাই না তুমি জাল খাও না তো আমি তো লঙ্কা সব কি করি একে ওকে দিয়ে দিই। বাগুন তুমি খাও না বেগুন তুমি খাও না আমি তো বেগুন খাই না। তুমি বেগুন খাও না আমিও খাই না খাই খুব কম কোথাও গেলে যদি দেয় তখন তো না করতে পারি না। মা তোমাকে দেখো 4-5টা মশা কামড়াচ্ছে সাবধান মা ফুলি দিচ্ছে ও মা দেখো ফুলি দিচ্ছে মা দেখো এই দেখো মা যাই না দেখা যাচ্ছে কিনা ক্যামেরায় ফুলি দিয়েছে মা এই দেখো এই দেখো এই দেখো ও বাবা আমাকে কামড়াচ্ছে। তবুও আমি বেগুন গাছ লঙ্কা গাছ তবু ওই যে কুমড়া গাছ লাগাইছি এখন জাল আনতে হবে জানি না কেমন জাল দেবো। তুমি আগে মশা থেকে বাঁচো মা তারপরে তুমি বাকি কাজ করো মা। আমি যাচ্ছি আমার হবে না এখানে আমার মশা কামড়াচ্ছে খুব। কোথায় এইটা নাকি এই যে ওই যে কুমড়া গাছ কোথায়? ওই যে তোমার পেছনে। ও হ্যাঁ হ্যাঁ এই তো না কোবরা গাছ বাহ খুব সুন্দর। মার হাতে জাদু আছে মা ডিগলিপুরের হাতে খুব জাদু। জয় মা ডিগলিপুর। তুমি বলো। এই যে না সত্যি আছে সবাই বলে পিঠালা দাদা আছে না হ্যাঁ এই যে বকরি আচ্ছা আচ্ছা ছাপ দিয়েছে এই যে দেখো আচ্ছা আচ্ছা ছাগলের বড়ি হ্যাঁ ওই যে কেবল লঙ্কা গাছ লাগিয়েছি এইটা আর এটা দুটোতে দিয়েছি এখন ওইখানে দুদিন পরে আবার লাগাবো আবার ওইখানে দেবো। ঠিক আছে। আর এই দেখুন আমার বন্ধু চলে আসছে আমরা এখন এক জায়গায় যাবো মা আমি তো বলতে ভুলে গেছি। মা মেলা শুরু হয়েছে না এখানে একটা কালকে হয়েছে আর কি তো ভাবছি গিয়ে একটু দেখে আসি। হ্যাঁ হালকা ফুলকা একটু ব্লগও করে দেখাবো মেলাটা। মেলাটা কয়দিন থাকবে? যাই না মা আজকে লাস্ট কি কালকে লাস্ট যাই না। কোথায় মেলা? দুর্গাপুর। দুর্গাপুরে? এই আমার দুর্গাপুরে একটা বন্ধু আছে রাজ সিং ও বললো কি আসতে তাই আমি ভাবলাম ঠিক আছে গিয়ে আসি। যাবি তো না? অসুবিধা নেই না একটু পরে যাবো ঠিক আছে এখন না। কি বার্থডে নিমন্ত্রণ না? কোথায়?
আজকে তুমি গিয়ে আসো মা। আমি কি আসবো, ঠিক আছে। এই যে আমি সব জামা প্যান্ট গুলো তুলে নিচ্ছি। সব কাজ আমারই করতে হয়, অনেক কষ্ট করে করতে হয় সব কাজ আমার। মানে জামা প্যান্ট ধোয়া তো লাগে না আমার, বাকি তো মাই করে। তো জামা প্যান্ট গুলো আমি ধুই, বাস। কাজ তো কাজই হয় না, তো এইটা কমসে কম আমার করা লাগে। রে পড়ে গেল। ঠিক আছে, একটু ক্যামেরাটা অফ করে নি। কি আছে? টাইসন, টাইসন এত ব্যায়াম করার কি আছে? হ্যাঁ, এই দেখছি খালি ব্যায়াম করেই যাচ্ছ। কি হচ্ছে টাইসন? উপরে ওঠো, উপরে ওঠো, উপরে আসো। টাইসন জাম্প করো, জাম্প। হ্যাঁ, কি হচ্ছে টাইসন? তুমি এত বারবার ই করছো কেন? মানে ব্যায়াম এইসব কেন করছো? কি হচ্ছে? কি লাগবে? একটা কিউট, একটা ভালো একটা কুতু টাইসন। তোমাকে একজন কি বলে জানো? তুমি রাস্তার স্ট্রিট ডগ। তোমাকে স্ট্রিট ডগ বলে একজন কমেন্ট করে, জানো? তোমাকে এরকম এরকম বলে। টাইসন আমাদের না, টাইসন হচ্ছে এই আন্টিদের। টাইসনের ঘর হচ্ছে আমাদের বরাবর সামনে যে ঘরটা আছে এই ঘরে। তো টাইসন আমাকে খুব ভালোবাসে, তার জন্য আমি ভিডিওতে সবসময় টাইসনকে দেখাই। এখন নাকি কুকুর ধরতে হয় না, কুকুরের গায়ে নাকি বলে ভাইরাস। তাই নাকি? হ্যাঁ, আর একজনের সচুই আর একজনের হবে, ভিডিওতে কমেন্ট করেছে। তো হাত ধুয়ে ফেলছি এখনই, দাঁড়াও হ্যান্ড ওয়াশ করে। আর কুকুর ধরবা না। হ্যাঁ একটু। চাটে না। ঠিক আছে টাইসন, টেনশন নিও না, ভাইরাস করে তোমাকে আমি ছাড়বো না। একটু বেশি করে দেখভাল করা লাগবে, ভাইরাস হলে 2 দিন পরে পরে স্নান করে থাকবো। মালিক তো চোখ দেবে। হ্যাঁ, মালিক দেখলে দেবে, এত সহজ। তো বন্ধুরা পুরা রেডি হয়ে গেছি। আর রেডি হতে হতে এই যে ক্র্যাকজ্যাক বিস্কুট আমার খুবই পছন্দ, আমি দুধে ভিজিয়ে ভিজিয়ে খাই। এই যে আমার বন্ধুটাও রেডি হয়ে গেছে। সেট লাগিয়েছিস? এই যে আমার সব থেকে প্রিয় সেট আমি বলছি, এই যে সবই লাগে এটা। সেটটা দেখা না একটু। দিদা আর মা খাচ্ছে পিঠা, আর এইটা কেনা হয়েছে সব কিন্তু একই, কিন্তু খালি কালার আর স্মেল আলাদা, ডেনভার সব। আর এইটা কেনা হয়েছিল এখান থেকে, মায়াবন্দর থেকে আমরা। ঠিক আছে বন্ধুরা, দেখি তো দিদা কি করে, তারপরে বেরোবো আমরা। একটু যাচ্ছি মেলায়, আমাদের এখানে মেলা আছে, সেই মেলায় যাব। দেখুন সব এরকম মানে বিছানো অবস্থা, সবকিছু মানে এরকমই এডিটিং সব কাজ চলে আর কি। আর দিদা আর মা খাচ্ছে। না, তুমি আর তোমার বন্ধু দুইজনে এই পিঠাটা খেয়ে ফেলো। দিদা, দিদাকে দিয়েছি। ও দিদা, আমি একটু মেলায় যাচ্ছি। মেলায় যাব, মেলায়। এই রাত্রে এখন আবার মেলায় যাবি? কি করতে মেলায় যাবি? ঘুরতে। দিদা তুমি যাবা? হয়, আমি যাবো। হানি তোমার হাতে কি লাগাইছো? কোথায়? এই যে নকলি। তোমার মাসি সকালবেলা লাগিয়েছে, আমাকে বলছে লাগা, তা আমি বলছি না এটা লাগাবো না, বলে লাগা একদিন, তা লাগিয়েছি। ঠিক আছে, ভালো হচ্ছে মা। মিতান, পিঠে খেয়ে যাও, আসো, দুই বন্ধু খাও। আমি খাবো না। অল্প চুচু পিঠা খাবি বিধান? থাক থাক থাক। ঠিক আছে, আমি একটু খাই। তুমি অল্প একটু খালি টেস্ট করো, অনলি টেস্ট। আমার জন্য একটা চামচ নিয়ে আসো। একটা দিতে না পেলে না, ও খাবে না, ওর কাছে ভালো লাগে না। আমি আমার জন্য একটা চামচ নিয়ে আসো এখন। আচ্ছা, এই জায়গায় রাখো, সাইডে, এটা সাইডে এখন। থ্যাংক ইউ। নাও। টেস্ট লাগে দিদা? ও দিদা, টেস্ট লাগে? টেস্ট লাগে বেশি লাগে না? না থাক, খাওয়া লাগবে না। ও দিদা, বেশি লাগে না, দাও আমি খাবো। অল্প লাগে না, বেশি তো লাগে না। তুই খাবি? বেশি টেস্ট লাগে না অল্প টেস্ট লাগে? খা। তুমি কইছো হালকা হালকা লাগে। না না, তোমার দিদা ভালো খায়, তুমি এই দুধ খাও। তোমার দিদার দিন গেল, আমার এদিকে এদিকে খাও, এদের পরে ফেলাইও না। একটু আউগাও এদিকে, এদিকে একটু আউগাই বসো। আমি খাই। আমি একটা ডাব খাবো, তোর মা একটা খাবে। ওরে বাবা, ডাব আমি খাবো না? খাবা? আমি আর তুমি আদা আদা খাবো, মা একটা খাক। তুমি আদা, আমি আদা। আমি একটু বেশি খাবো, তুমি একটু কম খাবা। কেন? তুমি আমার দিদা না, নাতি বেশি খাবে। নাতি বেশি খাবে? হয়। দিদা তাহলে আমি একটু গিয়ে আসি, একটু যাই একটু মেলা ঘুরে আসি। তাড়াতাড়ি আইও। হ্যাঁ ঠিক আছে। আমি একা একা ঘরে রমুক। মা আছে তো? মা আছে না? তো মা আছে, থাকবে? হ্যাঁ, মা যাবে না, আমি আর বন্ধুরা যাচ্ছি। ও যাবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, আমি তাহলে একটু বেরোই। হ্যাঁ, গিয়ে আসি দেখি। ঠিক আছে মা, তাহলে আমি একটু গিয়ে আসি। হ্যাঁ মা, নিয়ে আসো। হ্যাঁ মা, ঠিক আছে। তাড়াতাড়ি ঘরে এসো। তুমি রেখে দিতে পারতা, আমি ধুয়ে দিতাম পরে। ঠিক আছে না? ঠিক আছে মা।
ঠিক আছে, আমি তাহলে একটু গিয়ে আসি, গিয়ে আবার জলদি আসতে হবে না, বেশি লেট করা যাবে না। আর এখন যেখানে যাচ্ছি সেটা মোটামুটি 13-14 কিলোমিটার হবে, বাইকেই যাবো, কার নেবো না, দুজন না, আমি আর ওই ভাইটা, তো বাইকে হয়ে যাবে। বাইকটা অনেকদিন হয়েছে ধুই নেই, তো দেখি 2-4 দিন বা কিছুদিন পরে ধোবো বাইক। বেশিরভাগে না আমি সবসময় শুটিংয়ে থাকি, মার সাথে থাকি বেশি টাইমে, তো যেখানে যেখানে শুটিং করা লাগে সেখানে যাই, শুটিং টুটিং করি, আর লেট হয়ে যায়, দুলদুল হয়ে গেছে একটু। ঠিক আছে, অসুবিধা নেই। আমাকে টাটা বাইবি করার জন্য টাইসনও চলে এসছে। টাইসন, তুমি এখন আরামসে ঘরে বসো, আমি একটু মেলায় ঘুরে আসি। তুমি যাবা মেলায় যাবা? না টাইসন এরকম করে না, তুমি ঘরে যাও, অত দূরে না, তোমাকে নিয়ে যেতে পারবো না, আর তুমি কার নোংরা করে তো অনেক, আর তোমাকে নিয়ে আমি এখন পারবো না টাইসন। আশেপাশে কোথাও হলে নিয়ে যাবো, হ্যাঁ ঠিক আছে, দিয়ে আসো, টাটা। মা হঠাৎ করে ডাক দিয়ে বললো একটা মোটা কিছু পড়ে যেতে, তাই এটা নিয়ে যাচ্ছি। দিদা, এটা কি আমার বুড়া বুড়া লাগে আমার দেখতে? এটা হ্যাঁ, এটা পড়লে কি আমার বুড়া বুড়া লাগে? জানি না আমি। তুমি দিয়ে কইছিলা কেন ঠান্ডা না, একটা দিয়ে আছে গায়ে পরা। আপনারা কমেন্ট করে বলবেন কি আমার কোনো রকমের জ্যাকেট টাইপ এরকম কেনা উচিত কিনা, নাকি এইটা দিয়ে কাজ চালাবো। ঠিক আছে দিদা, গিয়ে আসি, টাটা। এইটা গায়ে দেবা? হ্যাঁ হ্যাঁ দেবো তো। তা পর কি চা পর ফোন থইনি। ফোন এরকম ধরো তো, হ্যাঁ এরকম করে ফোনটা ধরো। থও। বন্ধুরা একটা দোকানে এসেছি, মানে টায়ারে না একটু হাওয়া কম ছিল, আমার লাগছিল, তাই এখান থেকে একটু হাওয়াটা মেরে তারপরে এখন আমরা বেরোচ্ছি মেলার জন্য। আমি পুরো এই গরম জামা আর মাস্ক লাগিয়ে নিয়েছি, অনেক পলিউশন না তার জন্য। ঠিক আছে তাহলে বেরোই, এটা চল চল বয়। তো ফাইনালি আমরা এসে গেছি, আর এখানে আমরা বাইকটা পার্ক করে এখন ওই সামনে থেকে এখন আমরা ভিতরে যাব। এই যে মেলায় অনেক ভালো লাইটিং করেছে, দেখা যাক ভিতরে গিয়ে কি আসে ওখানে দেখি। পার্কিং এর জন্য অনেক বড় একটা জায়গা আছে, একটু লাইটটা কম তাই একটু কম দেখা যাচ্ছে। এই যে মেলার গেট এটা এরকম ভাবে বানিয়েছে, আর এখানে লাইটিং একটু ভিতরে ভিতরে দিয়েছে, ভিতরেও ভালো লাইটিং করেছে। এখন আমরা ভিতরে যাচ্ছি, চল। ওদিকে কেন বিধান, কিরকম লাগছে? ভালো লাগছে, তাই না? এই সুন্দর ডেকোরেশন করেছে, একদম মস্ত। চল দেখি আর কি কি দেখা যায়। হ্যাঁ হ্যাঁ চল। তো ঢোকার সঙ্গে সঙ্গে এখানে পেয়ে গেছি কিছু কিছু দোকান। ঠিক আছে, কি দোকান এটা? হ্যাঁ জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখানে বাচ্চারা খেলে, এটা এই যে বাচ্চারা না এখানে উঠে উঠে খেলতে পারে, এতে হাওয়া ভরা, খুব মজা লাগে। আমি ছোট থাকলে আমি একটু লাফাতাম এতে। এতে এক পাশ থেকে উঠতে হয় আর এক পাশ থেকে নামতে হয়। হ্যাঁ টাকা তো নেবে, এরা মেনটেনেন্স করে না। এই দেখুন বন্ধুরা কি সুন্দর বাচ্চাদের জন্য। আর এখানে চপ্পল, এখানে হচ্ছে আমাদের গেট, পাশে আছি আমরা গেটের, হচ্ছে মেন গেট আমাদের। চল ভাই। कैसा है भाई? ঠিক আছে, কিছু খেতে হবে জানতাম না, কিন্তু ভাইটা বলছে কিছু খাওয়ার জন্য। এখন পেটে তো জায়গা নেই, আর বিকালবেলা না, আর এখন ঘরে গিয়ে আবার একটা বার্থডে পার্টিও যেতে হবে, তো ওখানেও খাবো, বুঝছি না কিভাবে খাবো। ঠিক আছে কিছু একটা অর্ডার দেবো, দিয়ে দে, কিছু একটা খেয়ে নেবো। এই যে বন্ধুটা চলে এসছে, আমাদেরটা আসছে এখনো। এখানে অনেক মাইক চলছে, ক্যামেরা ভিডিও করতেই পারছি না। বিধান চাউমিন খাবি না? হ্যাঁ ঠিক আছে। ওই বিরিয়ানি খাবি? না না বিরিয়ানি খাবো না। ফাইনালি আমারটা এসে গেছে, আর বিধান ভাইটা এসে গেছে। হ্যাঁ ডালো ডালো ডালো, ফেলতে হবে। আমি এই ভাইটাকে একটা চান্স দেবো খেলার, দেখি ভাই পারে কিনা। ভাই পারবি তো? তো এতে কি হবে না, আমাদের রিং দেবে, আর এই রিংটা না এই ফেলতে হবে এখানে। দেখা যাক কি। প্রথমে ভাইটা ট্রাই করছে, তারপরে এই ভাই করবে। দাদা আমাদের কত করে? 420 টাকা। হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও। না না আমি খেলবো না, আমি পারি না, আমি পারি না। তোরই খেলতে হবে 4টা। দেখি হ্যাঁ পারি কিনা। এই তো জয় বাবা, এ পারে নাই। প্রথমটা গেছে, সেকেন্ডটা না হয়নি, আর একটা লাস্ট, এটা লাস্ট। হ্যাঁ নিচে পড়ে গেছে, আর একদম লাস্ট। হয়নি না? 20 টাকা বরবাদ করে দিয়েছে, কিন্তু একটাও ফাঁসাতে পারলো না, পুরো উড়ে গেছে 20 টাকা, কাজ হলো না। একটা হালকা ফুলকা হাঁটা হাঁটা করি। বন্ধুরা
কত জিনিস খেলার জিনিস বলছি মেলায় দেখো কত পুতুল তারপরে কত জিনিস রাখা আছে তুমি যেখানেই থাকো না কেন ফাইনালি বাবাকে পেয়ে গেছি আর মামি ধাক্কা মারছে বাবাকে এই দেখুন কাকে পেয়েছি একটা অনেক দূরের একটা জানাশোনা একজন পেয়েছি কেমন আছিস হ্যাঁ হ্যাঁ অনেক আগে পাবজি খেলতো তারপরে 2 বছর আগেই ছেড়ে দিয়েছে সবাই আমিও ছেড়ে দিয়েছি এত সময় কেউ ছিল না এখন তো এত ভিড় হয়ে গেছে তো বলাই যায় না এত ভিড় হয়ে গেছে তো এখন ভিড় হয়েছে আর আমরা এখন একটু পরে চলে যাবো মা তো বলেছিল তার আগে আসতে কেন কি আমরা একটা বার্থডে পার্টিতে যাবো করে তো সেটা হলো না আমরা তো এসেই সব থেকে প্রথমে চাউমিন খেয়ে নিয়েছি ঠিক আছে যাই হোক কিছু কিছু মানে বন্ধুদের সাথে দেখা হচ্ছে আরো কিছু কিছু বন্ধুদের সাথে দেখা হয়েছে কিন্তু সবাইকে তো ক্যামেরা দিতে পারি না তাই দেখাতে পারছি না এই বাবাদের সাথে দেখা হলো এই সবার সাথে দেখা হচ্ছে হঠাৎ ও আরো বন্ধু থাকতে একসঙ্গে চলে গেল হালকা ফুলকা একটু সময় প্রোগ্রাম দেখি তারপরে যাবো আমরা একটু বেলা থেকে বেরিয়ে গেছি বেলাটা পিছনে হচ্ছে তো এখন তো সামনে না একটা বিচ আছে তো যারা যারা বেলায় আসছে না অনেক সবাই বিচে যাচ্ছে ঘোরার জন্য তো আমরা বন্ধুরা সব ডিসাইড করলাম কি আমরা একটু হালকা একটু বিচে গিয়ে একটু সব বসে তারপরে আসবো এই যে সবাই যাচ্ছে আর অনেকজন যাচ্ছে আমাদের সাথে এখানে না রাস্তা অনেকজন যাচ্ছে সামনে পিছনে অনেক সামনে অনেক তাই আমরাও বেরিয়ে পড়লাম দেখি তো বন্ধুরা একটা জায়গায় এসে গেছি এখানে একটা পুরো সমুদ্র কিন্তু রাতের না তার জন্য কিছু দেখা যাচ্ছে না এখন আমি ভেবেছিলাম যদি একটু লাইটটা ভালো থাকতো তাহলে একটু আশেপাশে দেখাতে পারতাম কিন্তু সব অন্ধকার আর যতদূর এসছে সব অন্ধকারই ঘুরে বেড়াচ্ছে ক্যামেরা ঠিক মতো দেখা যাবে না ঠিক আছে হালকা ফুলকা আমি ঘুরে নিই তারপরে বললা কিরকম লাগলো মেলাটা ভালো লাগছে মেলা আমরা সাকসেস করে এখানে আমার হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে ঠিক আছে এই ভাইটা বললো কি এখানে আসবে তার জন্য আমি চলে এসেছি আদারওয়াইজ আমি সত্যি আসতাম না বন্ধুরা এত ভিড় হয়ে গেছে এখন তো ঢোকাই যাবে না এত ভিড় এখন আরেকটা ভাই আমাদের হাই లోపలికి వెళ్ళగాని भाई कौन है भाई अरे भाई ऐसे डांस करना डांस कर এখন একটা আলাদা মজা না আগে আমরা চাউমিন খেয়েছি কেউ ছিল না পুরা মাঠ পুরো খালি এখন তো সব জায়গা বন্ধুরা পেয়ে যাচ্ছি আর একটা বার্থডে পার্টি ছিল সেইটা ক্যান্সেল করে দিয়েছি আর এটা সবাই গেছে আমি তো যাওয়ার কথা ছিল আমি যাইনি আর সবাই এত ড্যান্স করছে না সেইটাই দেখে একটা আলাদাই আনন্দ লাগছে হ্যাঁ যতগুলো দোকান আছে এই একটা দোকানের উপরে কিন্তু এই একটা কি বানিয়েছে দেখুন বন্ধুরা না এরকম একটা বড় একটা উপরে কি বানিয়েছে চেয়ার যদি থাকতো না তাহলে বসে পড়তাম সত্যি এত ভালো ভালো ড্যান্স হচ্ছে না দেখতে মজাই আলাদা ভাই আজকে কি লাস্ট কি কালকে লাস্ট মেলায় আসার জন্য কিন্তু ভাইটা আমাকে বলেছিল তো আমি কোথাও ভেবেছি কি যাবো না তারপরে আমি ইয়াস করলাম কিন্তু এসে স্যাটিসফ্যাকশন কিন্তু বার্থডে মিস হয়ে গেছে কিছু করার নেই এটাও এত লোক পেয়ে গেছে এখানে এসে কথাই বলছে কখন থেকে পানিপুরি খাবো ফুচকা খাবো খিদা লেগে গেছে বাহ থ্যাংক ইউ
বন্ধুরা এই দেখুন, এই হচ্ছে প্রেরণা, এই রাজেশ সিং এর বন্ধু। এই রাজেশ সিং, এই যে এই তো আমারও বন্ধু। এখানে সবাই এখন রেডি ডান্স করার জন্য। এভরিওয়ান ইজ রেডি। तूने अपने को मारा था ना? मैंने कब मारा था? उनके दिमाग में भी दिमाग है। ফুলটাকে মাঠে ছাড়িয়া ওই এলে বাসুর দেখলে ধরবে খপাত করিয়া। ফাইনালি আমরা এখন বেরোচ্ছি, আমাদের টাইম হয়ে গেছে অনেক, 10টা। ঠিক আছে, আমরা এখন একটু বিরিয়ানি দেবো এই ভাইটার জন্য। ভাই বিরিয়ানি দেবে, ঘরে কিছু নেই না। তো ফাইনালি আমাদের ঘোরাফেরা হয়ে গেল, আমরা বাইরে বেরিয়ে গেছি। আর এখান থেকে আমরা সিধা যাব এই যে জায়গাটা আছে, সেখানে আমরা গাড়ি রেখেছি। তো ওখানে গিয়ে বাস একে ছাড়বো প্রথমে, তারপরে আমরা দুজন বেরিয়ে যাবো। ঠিক আছে, যাচ্ছি তাহলে। বলছি মেলায় ঘুরতে চাই, একে ছেড়ে দিয়ে তারপরে নিয়ে যাস আমাকে। তো আমি তো ডাইরেক্ট চলে যাবো, তারপরে তুই একা পড়ে যাবি না? নিয়ে যাবে আমাকে। মেলার ভিতরে আবার গাড়ি থোড়ি আনতে পারবো, আবার এখানে পার্ক করে মেলায় যাওয়া লাগবে। চল চল। তো ফাইনালি আমরা এসে গেছি, কিন্তু এই যে অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো হয়েছে। সব কাঠা সব দূরে দূরে আছে। তো নর্মালি কি হয়, অনেক ঘিজিবিজি হয়ে যায়, এখন সেরকম ঘিজিবিজি কিছু নেই। তো প্রথমে এই ভাইটাকে আমি ছাড়তে যাচ্ছি, ছেড়ে তারপরে এই যে ভাই এখানে দাঁড়িয়ে থাকবে, আর ছেড়ে তারপরে আমরা একসাথে যাবো। ঠিক আছে ভাই, বসে পড়, চল যাই। ঠিক আছে, আমি দাঁড়াই এখানে। হ্যাঁ ঠিক আছে, ওকে। কিন্তু খুব মজা এসছে বন্ধুরা, কি আর বলবো, মানে একটা আলাদা এক্সপিরিয়েন্স। কেন কি মেলা পূজা বেশি হয় না, যখন হয় তখন ভালো লাগে। তো ফাইনালি ভাইকে ছেড়ে দিলাম। ঠিক আছে ভাই, খুব মজা এসছে, আর কিছু বলার নেই রে। থ্যাংক ইউ, ডেকেছিস এত ভালো একটা মেলাতে। ভালোই মেলা হলো আজকে। হ্যাঁ ঠিক আছে, তাহলে বেরোচ্ছি। ওকে। কিন্তু না, এখন প্রশান্তকে খুব একটা আমরা দুজন খুব একটা মিস করেছি, কিন্তু প্রবলেমে আছে, ও কিছু ওখানে করছে। যাই হোক, ঠিক আছে ভাই, ওকে, গুড নাইট। গুড নাইট। যেখানে আমরা স্টার্টিং এসেছিলাম না, ফাইনালি আমরা সেখানে চলে এসেছি। এই যে ভাইকেও পেয়ে গেছি। কি চল একবার যাই আসি। ঘরে যাই রে, আমার দরকার নেই, এমনি তো মানুষ চলে যাচ্ছে। রাত হয়ে গেছে, 10:30 বাজে যাবে। চল চল জলদি চল, তোকে ঘরও ছাড়তে হবে রে এখন। আমাদের এখানে না রাস্তায় না লাইট নেই, তো এই যে গাড়ির যে লাইট আছে না, সেই গাড়ি লাইটেই যেতে হয়। তো আমরা এখন যাচ্ছি টোটাল 14 কিলোমিটার, 15 কিলোমিটার। তো বন্ধুরা ফাইনালি আমি ঘরে এসে গেছি, এখন অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ এসে গেছে। তো এখন কি, তো এখন 10:30 বেজে গেছে রাত্রিরের।